সুমাইয়ার সাথে আমার 2 বছরের প্রেমের সম্পর্ক। আজ হঠাৎ জানতে পারলাম 6 মাস আগেই সুমাইয়ার বিয়ে হয়েছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি করব কিছু বুঝতেছিলাম না। এমন মুহূর্তে সুমাইয়া মেসেজ দিল, হ্যালো আশিক, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? এই তো ভালোই আছি, তোমাকে একটি কথা বলতে চাচ্ছিলাম। জি বলো। চলো আমরা বিয়ে করে ফেলি। একটা তো বিয়ে করেছই, আবার কিসের বিয়ে সেইটা বলো। একটা বিয়ে করেছি মানে? কি আবল তাবল কথা বলতেছো? কেন তোমার বিয়ে হয়নি 6 মাস আগে? কথাটি বলা মাত্রই সুমাইয়ার মেসেজ আসা বন্ধ হয়ে যায়। কেন ঠকালে আমাকে? কি দোষ ছিল আমার সুমাইয়া? তোমাকে কি ভালোবাসাটা আমার অপরাধ ছিল? আমাকে ক্ষমা করে দিও আশিক। আমার বাবা মা আমাকে জোরপূর্বক বিয়েটা দিয়েছে। এই বিয়েতে আমার কোনোই মত ছিল না। তোমার বিয়ে হয়েছে আমাকে বলো নাই কেন? বিয়ের কথাটি জানলে বা জানতে পারলে তুমি কষ্ট পাবে এই ভেবে আমি তোমাকে কিছুই বলিনি। এছাড়া আমার সঙ্গে যোগাযোগ করবে না এই কারণেই বলি নাই। বিশ্বাস করো, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচব না আশিক। ভালো, খুবই ভালো। প্লিজ রাগ করিও না, আমি একে ডিভোর্স দিব। না, ডিভোর্স দেওয়ার দরকার নেই। তুমি যার সঙ্গেই সংসার করো, আমার কোনো অভিযোগ নেই তোমার প্রতি। আমি তোমাকে চাই, তোমাকে ছাড়া বাঁচব না। হা হা হা। যেই মেয়েটা 6 মাস যাবৎ স্বামীর সংসার করতেছে সে নাকি আমাকে ছাড়া বাঁচবে না। সত্যিই হাস্যকর। এখানে আমার এক একটা দিন কেমন যাচ্ছে সেটা আমি ভালো জানি। তো আমি কি করব? এছাড়া আমি যদি বিয়ের কথাটি না বলতাম তুমি তো কখনোই আমাকে বলতে না। বলতাম দেরিতে। দেখো সুমাইয়া, আমি তোমার সংসার ভাঙতে চাই না। তুমি যেমনই আছো ঠিক এমনই থাকো। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। শুধুমাত্র একটি কথাই বলবো, তুমি আমাকে ঠকাইছো। এই আশিক শোনো না। কথাটি বলেই আশিক সুমাইয়াকে সব দিক থেকে ব্লক করে দেয়। পরবর্তীতে সুমাইয়া যেন যোগাযোগ করতে না পারে। সত্যিই কিছু মেয়ে স্বামী সংসারও করবে আবার বয়ফ্রেন্ডকেও চাইবে। আশিক বড্ড ভেঙে পড়ে, সারাক্ষণ কান্নাকাটি করে সুমাইয়ার জন্য। মন থেকে যেন কিছুতেই সুমাইয়াকে মুছে ফেলতে পারে না। এই করতে করতে একটা সময় সে ডিপ্রেশনে পৌঁছে যায় এবং নেশাগ্রস্তর ভিতরে পৌঁছে যায়। কিছু খারাপ বন্ধুদের সঙ্গতে সে খারাপ দিকে চলে যেতে থাকে। এভাবে প্রত্যেকটা ছেলে যদি এভাবে করে ছ্যাঁকা খেয়ে মেয়েদের কাছ থেকে নেশাগ্রস্তের দিকে চলে যায়, তাহলে আসলে এই ছেলেটা জীবনটা কোথায় গিয়ে পৌঁছাতে পারে কেউ বলতে পারেন? এভাবে করে কোনো মেয়ে কোনো ছেলেকে কখনোই ছ্যাঁকা দিবেন না। অবশ্যই যদি আপনার বিয়ে হয়েও যায় ছেলেটিকে আগে থেকেই জানাবেন, ছেলেটা যেন একটু হলেও সামলিয়ে নিতে পারে। এমন নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।